আমারও লাগানো প্রায় কমপ্লিট, তো মায়েরও কমপ্লিট। ঘেমে যাচ্ছি। তো ঘেমে গেলে হবে না ও বাবা। তাহলে এই পরে কি কাজ করলে হবে? হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো যদিও এখন গুড মর্নিং নয়, এখন প্রায় গুড নুন হয়ে যাবে আর আধ ঘন্টা পরে। এখন বাজছে 11:30। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, 1 ঘন্টা আগে। তারপরে এডিট বাগেরা সব কিছু করছিলাম, আপলোড করলাম, একটু লেট হয়ে গেল। আর আজকে আমার বিশিপ ডিউটি আছে। কতক্ষণ আছে? আর 12টা যদি বাজে তাহলে আর 2.5 ঘন্টা আছে। এবার 2.5 ঘন্টার মধ্যে আমি এখন খাচ্ছি টিফিনে হচ্ছে ছাতুর শরবত আছে। আর এদিকে আমি ব্লগ দেখছিলাম, এই ফোনে ব্লগ চলছে। কি হয়েছে? তোমার ফ্রেন্ড কই? ও ফ্রেন্ড ওকে পালিয়েছে, আমার খুব দুঃখ। আরেকজন কই মা? তোমার নিচে নাকি? আরেকজন চেয়ারের তলায়। সব চেয়ারের তলায়, খাটের তলায়, এখানেই থাকে এরা। আর আজকে ভাবছি যে এইটাকে আমি ঠিক করবো, ওপরেরটাকে। এটা তো প্রায় ঠিক আছে, এটা এরকমই থাকবে। এইটাকে ঠিক করব। আর মায়ের যে 4টে ভিডিও করেছিলাম, 4টে ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে। আমার একটা ফ্রেন্ড করে দিয়েছে, তো থ্যাঙ্কস টু দ্যাট ফ্রেন্ড, মানে ভেরি মাচ থ্যাঙ্কস টু দ্যাট ফ্রেন্ড। আর তারপরে যে কালকে KFC চিকেন যেটা হয়নি, সেইটা আজকে ফ্রাই করবো। ওকে, আজকে তাহলে সকালবেলা KFC চিকেন হবে, সেভাবে বেশি নেই, 4-5 পিস আছে, ওইটা হবে। তারপরে হবে হচ্ছে কি বলে না, আজকে রাত্রেবেলা হবে ভেজিটেবিল কাটলেট, যেটা কালকে ছিল। বাবা সব ব্যাটারটা অনেকটা করেছে, তো এটা রেখে দিয়েছে। আমাদের এই জিনিসটা খুব হেল্প করেছে। আমাদের যে মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছিলো, তখন এইটা খুব হেল্প করেছে। সেটাকে ইউজ করেছিলাম আমরা তখন, তো এইটা এখন ইউজ হয়ে গেছে, আমার মিক্সার গ্রাইন্ডার ঠিক হয়ে গেছে। এবারে হ্যাঁ, কোনটাতে? হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু হয়েছে, এটা তো অনেক কিছু তো হয়। এবার ঢুকছে না, এটাকে ভালো করে ঢুকাতে হবে, নিয়ে এটাকে রেখে দেবো অন্য জায়গায়। এখন ফালতু বলতে গেলে রেখে লাভ নেই, এটা গ্যাঞ্জাম হচ্ছে। হয়ে গেছে, এবার এইটাকে রাখা হবে কোথায় জানো? এইখানটাতে ছিল আগে, দেখবে যেন স্পেস খালি আছে এইখানটা। এটা ইডলি মেকার, এইখানে এটা ঢুকিয়ে দেবো এবারে। ঠিক আছে, মা কি করছে দেখো। কি করছো? কালকে দেওয়া হয়ে গেছে, এটা ভিডিওগুলো ডিলিট করে। আমি যে ফটোগুলো সেগুলো সব মাকে পাঠালাম, মা এখন সেভ করছে আর আপলোড করছে। আর এইদিকে দেখি চিকেনটার কি খবর। আরে বাপরে, তারপর লাইটটা জ্বালায়। প্রায় 10 মিনিট খোঁজার পর ফ্রিজে আমি এটা পেলাম। ডিপ ফ্রিজে ছিল, আমি নিচের ফ্রিজে খুঁজে যাচ্ছি, পাচ্ছি না। এটা এখন করবো না, এটা যখন যাবো, মানে যখন খাবো তখনই করবো। এটা এখন মানে পুরো চিল্ড হয়ে আছে, ঠান্ডা হয়ে আছে, একটু গরম হোক। আর ততক্ষণ আমি আমার যে ওয়ার্ড্রপটা, ওইটা আমি একটু গুছিয়ে নিই। গুছাতে তার আগে এটা লাগিয়ে নিই, কারণ একটু স্কিন কেয়ারও করতে হবে। হ্যাঁ, মাও বলছে লাগিয়ে দেয়, তো তাহলে আমিও লাগাই, আমারও লাগিয়ে দিই। আমারও লাগানো প্রায় কমপ্লিট, তো মায়েরও কমপ্লিট। এখন চুপচাপ বসে বসে ফোন দেখছে। ততক্ষণ এবারে এটাকে গুছিয়ে নিই, এটাকে পুরোটা বার করতে হবে। সব অর্ধেক ছোট দিবারই মাল আছে এখানে। কোনটা বলো তো? এইটা ছোট দিবার মাল, এটাও ছোট দিবার মাল, এটাও ছোট দিবার মাল। এই 3টেই ছোট দিবার, একদম বড় বড়। আর এইটাও আছে, এই যে নিচেরটা, 4টেই। সবগুলোকে বার করবো, বার করে একটু মুছবো, মুছে এটাকে পরিষ্কার করবো। আর এইটাকেও ঢুকাতে হবে এখান থেকে, ভালো লাগছে না এখানে। এদিকে আমার মোটামুটি কমপ্লিট সাজানো, দেখো কত সুন্দর একটা সিকোয়েন্সে লাগছে না? এমনি করে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে। কিন্তু এইখানটা এখানটা তাও সাজানো আছে, মানে আমি যত এখানটা ফাঁকা ফাঁকা করি, ছোট দিবা এসে এখান থেকে মেকআপ করে, বাস পুরো গন্ডগোল হয়ে যায়। একটু প্রবলেম হয় এখানটা হবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। এখানটা এমনিই থাকবে। সো এটা হয়ে গেছে, এবারে এইটাকে উঠাতে হবে। হ্যাঁ, উঠিয়ে দাও। ঘেমে যাচ্ছি। ঘেমে গেলে হবে না ও বাবা। তাহলে এই পরে কি কাজ করলে হবে? এটা দেখো আমার পুরো শুকিয়ে গেছে, এবারে এমনি করে একটু করে উঠিয়ে দেবো। উঠে যাচ্ছে আমার, মায়ের পুরো ঘেমে গেছে। মা কাজ বাজ করছে না, আমি যদি আবার কাজ করছি, কিন্তু আমি ফ্যানের নিচে কাজ করছি। চলো পুরোটা উঠিনি,
তারপর আমি দেখাচ্ছি গ্লো করলাম কি গ্লো করিনি এখনো। এখন ফ্যানে করে মুখটা শুকাচ্ছে, আর তারপর টম এখানে, জেরি এখানে, যেখানেই মা থাকবে সেখানেই টম জেরিকে দেখতে পাবে। আর আমি উঠিয়ে নিয়েছি, একটু মুখ ধুয়ে নিলাম। বেশ এইটা বেশ আমার হেভি লাগে, একটু ব্রাইট, মানে ব্রাইট হয়, জানি না, আমার তো মনে হয়। এবারে আমি করবো আমার জন্য টিফিন, এখন বাজে 12:30, তো তাড়াতাড়ি গিয়ে টিফিনটা করে নিই। তারপরে আমি লাঞ্চ করবো, লাঞ্চ করে যাবো অফিস। টিফিনে বানাচ্ছি হচ্ছে এগ রোল। সো রুটি আমি এমনি করে সেঁকছি অলরেডি, আর ডিম ফাটানো হয়ে গেছে। ডিম আমি একটা নিয়েছি, আমি 2টো এগ রোল বানাবো, ওই জন্য একটা ডিম নিয়েছি, কারণ বেশি ডিম খাওয়া যাবেও না, মানে ভালোও না। তো আর এইটা হচ্ছে কালকের তেলটা, এই তেলে ফ্রাইও করবো। চিকেনটা কোথায় আছে? চিকেনটা এখানে, চিকেনটা আছে। এগুলো বানানো কমপ্লিট, মানে বেসটা দেখতেই পাচ্ছ। এখানে আর একটা কালকে ভেজিটেবিল চপ ছিল, এটা আমি রেখে দিয়েছি, মানে কাটলেট। আর এইদিকে চিকেনগুলো আমি রেডি করে দিয়েছি, মানে হালকা হালকা করে কোটিং করে। এই দুটো অলরেডি হয়ে গেছে, আর এগুলো করব। তারপরে ফ্রাই করতে দিয়েছি, মানে তেলটা গরম করতে দিয়েছি, এবার তেলটা গরম হবে। আর এদিকে মা ইয়ে হচ্ছে, দুধ হচ্ছে, এটা বন্ধ করে দেবো? হ্যাঁ, ফুটছে। সো আমার টিফিনও হয়ে গেছে, আর এগুলো হয়ে গেছে। তো গরম, পুরো ঘামছি। আর এইদিকে আমাদের চিকেন ফ্রাই হচ্ছে, আর এদিকে ঘুগনি গরম হচ্ছে, প্লাস এই একটা সবজি আছে, এটা গরম করতে হবে। কিন্তু এত গরম, এত গরম, আমি বাইরেও যেতে পারছি না, প্রচুর গরম, প্রচুর। ও মানে 2 মিনিট রান্না করে থাকা যাচ্ছে না। রান্না করেও ভাবছি একটা ছোটো থেকে ফ্যান কিনে ওটা লাগিয়ে দিতে হবে। কোনটা? আর আরও অনেক কিছু কাজ আছে। এখন কটা বাজছে? 1টা বাজছে। ওই মানে এনসোর কিনেছিলাম, এনসোরগুলো সব রাখতে হবে, এগুলো সব এখন মা বলছে রাখতে। সো রাখবো। আর আমার ফোনে এমনি চার্জ নেই, তো এখন আপাতত একটু চার্জে দিচ্ছি। তারপর সব কাজ কমপ্লিট করে লাস্ট একবার দেখাবো, তারপরে অফিস যাব। তারপর অফিস থেকে এসে আমি ব্লগ কন্টিনিউ করবো। ক্লাস সব কিছুই কমপ্লিট, আর আমাকে লাঞ্চও দিয়ে দিয়েছে। লাঞ্চে আছে হালকা ভাত, রুটি, এটা হচ্ছে মাছের বড়ার টক মনে হয়, এইটা হচ্ছে চিকেন লেগ পিস, এটা হচ্ছে ঘুগনি, এইটা হচ্ছে কুমড়োর একটা তরকারি, এইটা হচ্ছে সজনের একটা। সেইটা লাঞ্চ। আর এদিকে মা কি করছে? বেল এনেছে, বেলে শরবত করেছে। না, এটা আমি বানাইনি, বানাবো। শ্বাসটা বার করে না, বেলে শরবত হয়েছে, এরা সব বসে আছে। আর তোমাদেরকে আর কি দেখানো, আর বাকি সব ফ্রাই করে নিয়েছি। দেখো এখানে মা বাবা আর ছোট ভাই 3জন আছে, 3টে বাস। তো এবার খাবো, দিয়ে অফিস যাবো। খুব গরম, পুরো ঘেমে গেছি, পুরো লিটারেলি পুরো। দেখো গেঞ্জি সব ঘেমে গেছে। এদিকে আমি এখনো ব্লগ দেখছি, প্রত্যেকটা ব্লগ দেখছি। আমি তো ব্লগ দেখিই না, আমি এখন মাঝে মাঝে সময় পাই, নিজের ব্লগ নিজেই দেখি। অফিস থেকে এলাম, আর এদিকে কলকাতার এইবারও হয়ে গেছে, মানে এই নিয়ে মনে হয় 5 নাম্বার 6 নাম্বার ম্যাচ হারতো। ঠাকুরের কৃপায় বৃষ্টি হয়ে গেল বলে একটা ম্যাচ 1 পয়েন্ট পেল। মানে অভিষেক ন্যায়ের ফ্রড কোচ, ফ্রড। ওর আমি একটা স্ট্যাট দেখেছিলাম, 34 ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জিতেছে অ্যাজ আ হেড কোচ। পুরো ফ্রড কোচ, ফ্রড। কী বলবো, মানে স্পিচলেস। যাই হোক, ওই সব ভেবে লাভ নেই। আর অ্যামাজন থেকে একটা জিনিস এসছে, এইটা আমি যদি মানে এটা আমি যেটা ভাবছি সেটা যদি হয়, তাহলে একটা অ্যামাজনের থেকে একটা ভুল হয়ে গেছে। আর আমরা যদি মানে আমার ফায়দাটা হয়েছে, আমি আগে খুলে দেখি যে কি আছে এর ভেতরে। এসছে ওইটাই যেটা আমি ভাবছিলাম। 6 খেলা দেখে লাভ নেই, ফালতু এদিকে লাভ নেই। তো এসছে মাইক্রোওয়েভের, এটা একদম পারফেক্ট আছে, পারফেক্ট সাইজ। আমাদের দেবে, এটা ভেঙে গিয়েছিল, কিন্তু এটা একটু পাতলা। না সাইজটা খোলো। আর এখানে হচ্ছে ভেজিটেবিল চপ হচ্ছে আমাদের। এই ভেতরটা ভেঙে গিয়েছিল, চাকাটা দেখি এর উপরে দাও। হ্যাঁ, না একটু বড়, হ্যাঁ একটু বড় দেখি কেমন হচ্ছে। আর এইটা মনে যেটা আগে ছিল এটা একটু মোটা না, আমাদের ওখানে রাখো। এটা হবে না কেন? নিশ্চয়ই হবে একদম। তো বসিয়েও দিয়েছি, এটা ইউজ হোক।
আর একটু পাতলা মনে হয় এটা, না দেখি এইটা হাত দিয়ে দেখি তো একটু। হ্যাঁ এটা একটু মোটা, আর যেটা এসছে এটা একটু পাতলা। তো ওই জিনিসটা হচ্ছে আমি এটাকে ক্যান্সেল করে দিয়েছিলাম, তারপরে আবার এসছে। তো এইটাই, আর কিছু বলা যাবে না। আর খেলা আমি কি দেখাবো, কিছু দেখানোর নেই, খেলা শেষ। একটা ভেজিটেবল কাটলেট এসে গেছে। ভালো হয়েছে, পুরো দোকানের মতো লাগছে। এইদিকে তো হেরে পুরো একদম ফুটে গেছে। হ্যাঁ পাঞ্জাব, পাঞ্জাব রাজস্থান রয়্যালস। তো কি বলবো, ছাড়ো এসব বলে লাভ নাই, ফালতু। আমার রাতের ডিনার এসে গেছে, ঘুগনি, ভেজ কাটলেট, সস আর রুটি। এবারে মানে রেকর্ড বানাবো, রেকর্ড। দেখো এই 4, হ্যাঁ 4, এই দেখো 4, ভাইবা 12টা লেগ স্টাম্পে বল করছে। মানে এই লাইনে যারা, যদি মানে রাইট হ্যান্ড ব্যাটসম্যান ব্যাট করতো এই লাইনে বলটা ঠিক ছিল, কিন্তু না, লেফট আর্ম ব্যাটসম্যানে ওইদিকে বল করতো। দেখো লেগ সাইড। তাহলে এরা হচ্ছে কলকাতার মেন বলার। এটা কে, এটা কে? এটা মনে কোনো সাব ফিল্ডার নাকি? ও ত্যাগী। এই হবে 2027ও কিছু হবে না, কারণ এই থাকবে সিইও, এই থাকবে ভেঙ্কি মাইসোর আর অভিষেক নায়ক। 2028-এর পর, 2028-এও এই থাকবে, কেন গৌতম গম্ভীর যদি 2028 পর্যন্ত থাকে, তাহলে ওই অলিম্পিকের পর, অলিম্পিক মনে হয় মিনিমাম মানে জুন জুলাই করে হবে, আর আইপিএল তো এপ্রিল মাসে হবে। সো 2029 কলকাতার গল্প হয়ে গেল। পরপর 5টা ম্যাচ হার, মানে 6টা ম্যাচ ধরি আমি, এটাও হারই ছিল। এমনি করে খেললে পারবে না। 2026 তো গেলই, 2027ও যাবে, 2028ও যাবে, যা হবে 2029। এছাড়া হয়তো ভেবে লাভ নেই। এবার আমি বিছানাগুলো করি। এখানে বিছানা প্রায় হয়ে গেছে। এবার বাবারটা জনকে আটকে দিয়েছি, দরজা চেক করলি? মায়ের জন্য এখানে গেটটা খোলা করছিল, আটকে দিয়েছি। এবার এসে গেছে। হ্যাঁ 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 সব চেক করেছি, এবার এসে গেছে। এবার তাকে আবার যাবে, আবার দিতে বেরিয়ে যাবে। কিছু দাও, দেখো ফ্রিজে উকি মারছে, ফ্রিজে উকি মারছে। কি দেখছো ফ্রিজে? আমি কি করে বানো? তুমি মশারি দেখে দেখো, প্রচুর গরম ভাই, প্রচুর গরম। এবারে আমি এডিট করব। আরে ভাই আমার মুড এমনি খারাপ হয়ে যাচ্ছে, কি খেলছে। চলো তাহলে তোমাদের মুড খারাপ করবো, আমার লাভ নেই। চলো ব্লগ আমি এখানে এন্ড করছি। আর 100 কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।